আজকে শুক্রবার তোমাদের সঙ্গে আবার চলে এলাম। শোনো, আমি তো পুরীতে এসেছি। আজকে কোথায় বসে ভিডিও করছি জানো? পুরীর হোটেলে। কালকে তো তোমাদের অনেক ভিডিও দিয়েছি, আমার বার্থডে, পুরীতে, সমুদ্রের ঢেউ। কিন্তু আজকে আমার মনটা সকাল থেকে খচখচ করছে। আজকে বেরিয়ে যাব দুপুরবেলা। তা ভাবলাম যে না, আজকে ফ্রাইডে, একটা ভিডিও দিতেই হবে। মনে মনে ভাবছি দেবো না, কারণ এর কদিন তো অনেক টুকটাক দিয়েছি। কিন্তু ভাবলাম আমার যেটা রুটিন সেটা আমি সেখান থেকে সরবো না। ফ্রাইডেই ঘুম থেকে উঠে অবধি মনে হচ্ছিল আজকে ফ্রাইডে, কিছু একটা করতে হবে। যদিও হোটেলেই আছি, হোটেলের মতো করেই আমি বলছি, যে যেন গান টান করবো না। আমি একটু হোটেলের মতো করে কথা বলছি। পুরীতে আসার অভিজ্ঞতা সত্যি গো, পুরীতে তো অনেকবার এসেছি। আমার না শুধু মনে হতো ধরো ওই একই জিনিস, তো কী দেখবো, একই তো দেখার। কিন্তু না, আমাদের আসলে ভাবনা আর ভাবা আর প্র্যাকটিক্যাল ব্যাপারের মধ্যে অনেক ফারাক আছে। আমি না ভেবে এসেছিলাম দেখাই তো জিনিস, কিন্তু অনেক কিছুর সেই একই জিনিস দেখলাম, তার মধ্যে দিয়ে অনেক কিছু নতুন করে আবিষ্কার করলাম। কেন জানো তো? এই যে একঘেয়েমি জীবনের উপর দিয়ে বছরে প্রচুর ঝড়ঝাপটা গেছে, প্রচুর সব কিছুই যেন সমুদ্রের সাথে মিলিয়ে আমি নতুন করে আবার অনেক কিছু নিয়ে গেলাম, যেটা আমার এই চলার পথে সাহায্য করবে। আমার চলার পথে সাহায্য করবে আমাকে। কতদিন, এত বছর আবার যতদিন আসতে পারবো না, চলতে আমাকে ভীষণভাবে অক্সিজেন যোগাবে। জগন্নাথ দেবকে দর্শন করলাম, সেটাও একটা মনের মধ্যে ভীষণভাবে ইচ্ছা ছিল, ভীষণ। এর আগে যখন এসেছিলাম তখন আমার অনেক প্রিয়জন আমার সঙ্গে ছিল, কিন্তু এখন তারা আমার সাথে নেই। নতুন করে এসেছি শুধু মেয়েকে নিয়ে, তাও আমার মনে হচ্ছে যেন আমি অনেক কিছু নতুন করে পেলাম। একই জিনিসের নতুন গন্ধ পেলাম, নতুন সুবাস নিয়ে আমি বাড়ি ফিরছি, অনেক কিছু নিয়ে যাচ্ছি। ওই জন্য না আমরা অনেক সময় ভাবি ধরো একই তো ভাবে সব কিছু, একটা ডিপ্রেশন চলে আসে। ওটা আসতে দেওয়া যাবে না। এই একই জিনিসের মধ্যে নতুন করে আবিষ্কার করা যায়, এটা আমি পুরীতে এসে বুঝলাম। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভিডিওটা এটা নিয়েই করব, কারণ আজকে তো বাড়িতে নেই, আবার বেরানোর তাড়া। দুপুরের বন্দে ভারত, সেটাতে যাব। সবই তোমাদের সাথে আগের দিনই, কালকেই আমি ঘরে বসে বসে বলেছিলাম। তাও আজকে মনে হলো শুক্রবারের রুটিনটাকে আমি না খুব একটা মিস করতে চাই না, রুটিনটা কন্টিনিউ করতে চাই। কারণ এটা একটা নেশার মতো হয়ে গেছে তোমাদের সামনে আসা। এই নেশাটার জন্যই আমি আজকে ভাবলাম যে না রে, যতই, আমার মেয়েকে বললাম যতই দেরি হোক আমি একটু ঘরে বসে কথা বলে যাই। এই এখনই বেরিয়ে যাব, রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব, কিন্তু তবুও ঘরে বসে একটু কথা বলতে চাই। ঘরে বসেই, হোটেলের ঘরে বসে একটু ভিডিওটা করলাম। আর ভিডিওটা একটু অন্যরকম, আমার ড্রয়িং রুম, আমার বেডরুমে বসে প্রত্যেকবার ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি। আজকে হোটেলের ঘরে, এটা একটা অন্য এক্সপিরিয়েন্স আমার কাছে, হোটেলের ঘরে বসে ব্লগ। যাই হোক, তোমরা ব্লগটা দেখো। একই কথা বারবার বলছি, বোরিং লাগতে পারে, কিন্তু যেহেতু আমি তোমাদের বন্ধু, বোরিং লাগলেও একটু কষ্ট করে শুনো। আজকে আর গানটার নয়, ছোট্ট ব্লগ, ছোট্ট ভিডিও। ব্লগ বলাটা ভুল, ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে মিশলাম। তোমরা আমাকে অনেক যারা বড় আশীর্বাদ করো, ছোটরা আমাকে ভালোবাসা দিও, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আবারও বলবো ওই একই কথা, শুভ নববর্ষ। রবিবার তো নববর্ষের প্রাক্কালে জগন্নাথ দর্শন করেছি। সবার কথা বলবো যেন আমরা সবাই ভালো থাকি। আমি আমার পরিবারের জন্য ঠাকুরকে বলেছি, এবং আমার ইউটিউব চ্যানেল, এবারের নববর্ষটা আমার কাছে একটা নতুন। কেন বলো তো? আমি ছোট জিনিসকে নতুন করে আবিষ্কার করি। কারণ গত বছর আমি তো ইউটিউব করতাম না, আমি তো রিসেন্ট করছি। আর ইউটিউবের মাধ্যমে আমার যেসব বন্ধুবান্ধব হয়েছে, যাদের সামনে আমি আসি, আমার এই ক্যামেরার জড়তা একটু করে কাটছে। সামনেবার নববর্ষের আগে দেখবে আমি ঠিক লাইভ করে ফেলবো তোমাদের সাথে, অনেকবার করবো, অনেকবার। এই যে জড়তাগুলো কাটছে, একটু করে ভালো লাগা বাড়ছে, এটাও কি আমার কাছে কম পাওয়া? তাই না? 1431 সবার ভালো কাটুক। আবার বললাম, আবারও রিপিট করছি,
সবাই ভালো থেকো, নববর্ষের দিনটা ভালো কাটিও। আজকেই আমি রাত্রে বাড়ি ফিরে যাব, কলকাতা ফিরে যাব। নববর্ষের পরের দিন ভোর 4টের সময় আমার মেয়ে চলে যাবে, আমার খুব মনটা খারাপ লাগবে। তবুও নববর্ষটা সবার ভালো কাটুক, আমি আমার পরিবারের সাথে ভালোভাবে কাটাই, এই বলেই ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই।